সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। খুব ভালো লাগছে। লা ইলাহা বাজানদাই জিকির করতেছে, আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়। সন্ধ্যার দিকে মন্ত্র শিখে যখন আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায় রে, এই আল্লাহ শব্দ শয়তান ইউসুফ জুনওয়ারদেশে বন্ধ করিও। এখন দেখি এরা পাহাড়ের গুহায় আমার মাওলার জিকির করে গো। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল, এই আমানের ভিতরে থেকে আল্লাহ শব্দ বলার সাহস পায় না। এরা কারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই সূরার ভিতরে আল্লাহ বলতেছে ওরা ঈমানদার, যাদের জন্য জান্নাতের তলদেশে কল কল পানি প্রবাহমান। কে বলেছে? কে কে? আব্দুল্লাহ একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত ইনজিল কিতাবের হাফেজের কাছে বাবা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে। আজকে ইউসুফ জুনওয়াস বাদশাকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ বাবা কি আমি প্রতিদিন 10টায় যাই জ্যোতিষীর বাড়িতে ক্লাসে? কয় হ্যাঁ। আমি আজ থেকে সকালবেলা যাব, ফজরের পরে। কয় যা, যত দ্রুত যাবি তত বেশি শিখতে পারবি। আমার আল্লাহ বলে, আব্দুল্লাহ রে মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমি রহমান, আমি রহিম, আমি হামিদ। আমি তোরে দিয়ে এই দিনের কাজ চালাবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। সকালবেলা যাই 10টা পর্যন্ত এই উস্তাদের কাছে শিখে, 10টার পরে কায়কাউসের কাছে শিখে। আব্দুল্লাহ 13 বছর বয়স হয়ে গেছে, 6 মাস গত হয়ে গেছে। 6 মাসে ইনজিল কিতাবের হাফেজ। আব্দুল্লাহ কোন পাক্কা ইমানদার। 13 বছর আব্দুল্লাহ প্রমাণ করে দে, তুই 23 বছরের যুবক, প্রমাণ করে দে যে তুই মুসলমান। ওই আব্দুল্লাহর কোটি কোটি আব্দুল্লাহ এক পালাই দিলে, এই ফেরেশতার উম্মতে মুহাম্মাদের একটা রিকশা চালকের আমল এক পালাই দিলে, ওই আব্দুল্লাহর চাইতে তোর ঈমানের ভারী বেশি হয়ে যাবে। জমিনের মালিক কে? ওই আল্লাহ আমার নবীর কাছে বলতেছে, নবী আপনার একটা ঘটনা শুনে কি, আপনি আসেন 90 বছর আগে ওয়াসসামা ইদাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট আসমানের কসম, যেই আসমান আমার হুকুমে চলে। আমি আল্লাহ সূর্যরে বলে দিছি তুই পূর্ব গগন থেকে উঠবি, পশ্চিমে অস্তমিত হবি। কে বলেছে? আল্লাহ। শীতকালে একটু ডাইন দিকে দক্ষিণ দিকে ঘুরে উঠবি, আর গরমকালে পুরো সোজা সোজা উঠবি। সূর্য শোনে কি শোনে না? পৌষ মাসের সূর্য আর চৈত্র মাসের সূর্য এক? কে বলতেছে? কে কে? আমার আল্লাহ বলেন, ও নবী আমি সেই খোদা বলছি, আপনি আসার 90 বছর আগে ইয়ামানের বাদশার নাম ছিল বাদশা ইউসুফ জুনওয়াস। কি নাম? শয়তান ক্ষমতায় বইয়াই আবু জেহেলের মতো ডিক্লেয়ার দিল, আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না, এক খোদার বিশ্বাস করতে পারবে না। এই দেশে কেউ যদি সেজদা দিতে হয় আমার সামনে দিতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। শয়তান ক্ষমতায় বইয়া যখন এই ডিক্লেয়ার দিল যে আমার কথা না মানবে তারে ধরে 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 আম্মানে, অর্থাৎ ইয়ামানের রাজধানী ছিল তখন আম্মান, আম্মানের রাজধানীতে ধরেন আমাদের দেশে ধরেন বাইতুল মুকাররম 0 পয়েন্ট, তখন আম্মান ছিল 0 পয়েন্ট। এই 0 পয়েন্টে ফেলাইয়া ফাঁসির মঞ্চে ঝুলানো। ক্ষমতার দাপটে, ডরে, জীবনের ডরে সবাই বাদশারে মেনে নেয়। কেউ আল্লাহ বলতে সাহস পায় না। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে কর না। হঠাৎ করে যেই জ্যোতিষীর
দাপটে যেই জ্যোতিষী তার আজগুবি আজগুবি খবর দিত, ওর নাম ছিল কায়কাউস। আর নাম কি? ও গাইবি কথা বলতো। স্যার আপনার কিন্তু দুশ্মন ঘরে ঘরে, আপনি ঠিক হয়ে যান। ওই জমানায় জ্যোতিষী ছাড়া চলতো না, রাজা বাদশারা। তো জ্যোতিষীর কাছে নতুন নতুন খবর জিজ্ঞেস করতো, বর্তমান আগামী সপ্তাহের খবর কি তাই বলো। জ্যোতিষী বলে দেয়, স্যার ঘটনা একটা ঘটে গেছে। কি? আমি বৈজ্ঞানিক হয়ে বলছি, আমার আর করোনা পেছনায় কাজ হবে না। আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে, আমার একটা ছেলে এনে দেন, ওর ভিতরে পার্সেল করে দিয়ে যাই, আমি মরলে কাজে লাগবে। হ্যাঁ যুবক, এদিকে তাকান। সারা ইয়ামান জরিপ করে একটা ছেলেকে আবিষ্কার করলো, নাম তার আব্দুল্লাহ। আমি আর ওয়াজ করব না। আল্লাহুম্মা আমিন। আমার মন মতো আওয়াজ নয় না সালাই। হ্যাঁ রাহা। এইবার হলো নাস্তা। সারা ইয়ামান জরিপ চালাইয়া ইয়ামানের রাজধানী আম্মানের রাজধানী থেকে 380 কিলোমিটার দূরে যেই কোরআনের তাফসিরে যান, যেই শহরটার নাম আসছে, গ্রামটার নাম রহমাতপুর, থানাটার নাম পরানপুর। ওই জামানায় বলতো ভগবতীপুর। দেখেন তাফসিরে, কারণ তো হিন্দু শাসিত ছিল, এই জন্য ভগবতীপুর বলতো। ওই ভগবতীপুরের দক্ষিণ পাশে পাহাড়ের 4টা গুহার পাশে একটা ফ্যামিলি পাওয়া গেল। 7 বছর একটা পোলা, হিরোর মতো চেহারা, প্রখর ব্রেনের অধিকারী, নাম তার আব্দুল্লাহ। আর এই ঘটনায় আমার আল্লাহ 4টা কসম খাইয়ে কিভাবে শোনেন, আমি আবার বলছি কোরআনের তাফসীর। ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। সব কোরআনের কথা বেড়া। কোরআনে এখন আছে না নাই? এই সূরা আছে না নাই? যে সময় আমার আল্লাহ তাফসীর করতেছে আমার নবীর কাছে, তখন আমার নবীর গালটা ফুলে আবু জেহেলের হাতে থাপ্পড়। কোরআন এত সহজে আসে নাই ও মফিজ। মার পেটে পইরেই হুলছো যে আমি মুসলমান, মাথাটা কাইটে দিছে, উল্টায় দিছে, মুসলমান হয়ে গেছো না। এই কোরআন হাজার রক্তের ফোঁটার বিনিময়ে, নহরের বিনিময়ে পৃথিবীতে জন্ম হয়েছে। যার গায়ে জীবনে মশামাছি পড়ে নাই, আবু জেহেলের হাতে থাপ্পড় খাইয়া 23 দিন পর্যন্ত এই গাল লড়াইতে পারে নাই। এত সহজ। জীবনে কোনোদিন একটা মাছি আমার নবীর গায়ে পড়ে কামড় দেয় নাই। জীবনে কোনোদিন আমার নবী একটা মশায় কামড় দেয় নাই। মশায় নবীর শরীরে পড়লে চুমা দিয়ে চলে যাইত। পৃথিবীর সব মাখলুকের ভিতর আমার নবীর জন্য 2টা করে খাদেম ছিল। উলামায়ে কেরাম আমার কাছে তাফসীর নাও, যখেলায় মালুমাত কিতাবে পাইবা, আল বিদায়া ওয়ান নিহায়াতে পাইবা, হায়াতুল হায়াওয়ান কিতাবে পাইবা। বানানো কথা আমি বলি না। তাহলে এই যে দেখো কয়েকটা আজরাইল চাই এর সামনে, এই দেখছো এই যে মিডিয়া আমাছে না। আমি এতিম, আমার নবী এতিম। আমার নবীর নাম, বাবার নাম আব্দুল্লাহ, ছেলেটার নাম আব্দুল্লাহ। যখন এই সূরার তাফসীর জিবরাইল আমার নবীর শোনায়, আমার নবীর চোখ দিয়ে অজরে পানি পড়ে। এই আব্দুল্লাহর দ্বারা সারা পৃথিবী কাঁপাইল আমার আল্লাহ। একটা আব্দুল্লাহ দিয়ে সারা পৃথিবী কাঁপাইছে। এই টাঙ্গাইল মাদিপুরের যুবক, একটা আব্দুল্লাহ যদি সারা পৃথিবী কাঁপাইতে পারে, লক্ষ লক্ষ 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে ন্যাস্তার বিরুদ্ধে আন্দোলন করে দেখাই দিছি আমরা মুসলমান ইনশাআল্লাহ আল্লাহকে সাথে নিয়ে অনেক কিছু করতে পারি, করতে পারি, করতে পারি। মেকন, তুই জানোস না আমার নবীর কলিজার কোথায় হাত দিয়েছস?
জীবনের চাইতে দামি আমার বিশ্ব নবী, জীবনের চাইতে দাম আমার নবী। আমার নবীরে যে গালি দিব ওরে জানতা পুঁতে ফেলবো, ওরে জায়গায় পুঁতে ফেলবো। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে। আমার নবী তখন কান্দে, নাম ছিল আব্দুল্লাহ। নবী শোনেন, আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো তার মার কাছে। তুমি কি আব্দুল্লাহর মা? এ উম্মে আব্দুল্লাহ। বলেন না। এখন চোখের পানিটা ছেড়ে দিয়ে আমার নবীর জন্য দোয়া করবেন। আমার নবী এখানে কাঁদছিল। সামনে দাঁড়ায় বলে, তোমার ছেলেকে রাজ দরবারে নিয়ে যাও। আচ্ছা, রাজ দরবারে নিয়ে কি হবে? তোমার ছেলেকে জ্যোতিষী বিদ্যা শিখাবো। আওয়াজ বাড়াও। তোমার ছেলেকে জ্যোতিষী বিদ্যা শিখাবো। আরো বাড়াও, ক্লিয়ার করো, একবারে টন ভেস অফ, হালকা ইকো দিবা, টন ভেস অফ, মাস্টার বাড়াও। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আপাতত চেক করে দিব না, বাড়াও, কাটবো না। এদিকে তাকা। ও ভয় পায় যখন আমি এমন খাড়াই। ও বুঝি তো, এই মাঠে 20 বছর ধরে ব্যাটে বলে খেলি, বুঝি নেই। চিন্তা করে আরো একদিন মত আছে, যদি কাটে রে বাবা। কাটবে না, আমি আস্তে আস্তে যেতেছি। বাজার আমার দিকে তাকান। ইন দি মিন টাইমে আব্দুল্লাহর মাকে বলে, তোমার ছেলেটাকে দিবা কেন? রাজ দরবারে জ্যোতিষী বিদ্যা শিখাবার জন্য। তোমার ছেলে হবে এই আমাদের সবচেয়ে বড় আলেম। সুবহানাল্লাহ। আন্তাজে কইও না। আলেম বলা হয় জ্ঞানী। আলেম মানে কি? দাওরা হাদিস পাস করে, কামেল পাস করে তারা আলেম বলে, নাই? যারা মাস্টার্স পাস করছে, ইংরেজি শিখে, তারাও আলেম। যদি সত্যিকার কোরআন সহিষ্ণুভাবে তেলাওয়াত করতে পারে। কত স্কুল কলেজের পোলাপান আছে সারা রাত তাহাজ্জুদ পড়ে, খালি মাদ্রাসা বলে সে ওলি হয় না, মাদ্রাসা পড়ে বদমাইশ হয়, এ বোমা মাস হয়, কি হয় না মিয়া? কিন্তু তোমরা যে গয়রে হারে কাও কমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, জঙ্গিবাদ, দাঁতের পানি ছুড়ে হেলা বোমাগার বোমাগা। মাদ্রাসা জঙ্গি তোর হয় না, মাদ্রাসা তোর হয় জান্নাতি জান্নাতি জান্নাতি। কথা বল না কেন? প্রধানমন্ত্রী বুঝে লাইছে এখন জঙ্গিবাদ মাদ্রাসায় না, সব বইতে। রিফাতের মতো একটা ছেলের জায়গায় পিড়ে মেরে ফেলে, এরা কত বড় আজরাইলের খালতো হয়। কথা বল না কেন? এই মিয়া, এমন এমন লোক আছে স্কুল কলেজে পড়ে, রাগ করিস না রে ভাই। দিলা কুলুক তো লয় না, সারা মাসকে মাস প্যান্ট না ধুলে প্যান্টটাতে না পা, ও খাড়ায় খাড়ায় মারে, সেন্ডা খুলে খাড়ায় মারে। কথা কর না কেন? কুলুক পানি তো লয়ই না, যদি বেশিরভাগ করে 3টা কাজ করে, এমনি দুটো জাকি মারে, এমনি একটা মারে। এরা বলে আল্লাহর ওলি। আর এই যে মাদ্রাসায় যায় দেখো, নেবজো খানায়, নুরানি খানায় ছেলেগুলো এই প্রস্রাব করার পরে পবিত্রতা অর্জনের জন্য 40 কদম হাঁটে। এগুলো উস্তাদ শিক্ষা দিচ্ছে। কথা বল না কেন? এরা আল্লাহর ওলি না, এরা জঙ্গিবাজ। আর আল্লাহর ওলি যেগুলো খালায় করে 3টা মারে 3টা যাই দেয়। বিচার তোর কাছে, আল্লাহর কাছে দিলাম। কথা বলেন না কেন? এই যে আরেকটা, এই যে করোনা হইছে, জানেন ওর নাম কি? জানেন না আপনারা? কয়েকদিন আগেও আলেম ওলামার বক্সে, ওর নাম জানেন না? মুরগি চূড়া শাহরিয়া। কথা কর না কেন? এই শাহরিয়া কি কইছে জানেন? বঙ্গবন্ধু বলে ইনশাআল্লাহ উড়ে দিত। বঙ্গবন্ধু পয়সা থাকলে বলে ইনশাআল্লাহ উড়ে দিত। আরে বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করছে ইনশাআল্লাহ দিয়া। এই কথা কর না কেন? শেখ হাসিনাও 2 দিন পরে তোর জুতা দিয়ে মারবে। আর বাবার নামে এতবার তোহমাত দিলি, কয় বঙ্গবন্ধু পয়সা থাকলে টক শোতে কয় এই মুরগি চূড়া শাহরিয়া। ওরা করোনা হইছে, ওর জানাজা কোনো আলেম করতে পারে না, ওর জানাজা কোনো আলেম করতে পারে না। মুসলমানের গোলা যারা আলেম ওলামাকে গালি দিবে, মাদ্রাসার হুজুরদেরকে গালি দিবে, তাবলীগওয়ালাদের গালি দিবে, যারা হক্কানি আলেমকে গালি দিবে, এই নাস্তিকের জানাজা বাংলাদেশে কোনো আলেম করতে পারে না, পারে না, পারে না। কে কে রাজি আছো? দুই হাত তুলে আমরা সময় নষ্ট হইতেছে আমার। আমি যাবো গান মাত্র 10 মিনিট পর। চলবে? চলবে? লড়ে বহাও, বহাও জায়গায় আমার দিক ঘুরাও। যাক 2 মিনিট পরে যাক, কিন্তু আপাতত বহাও।
হয়েছে ভাই হয়েছে, আমি বুঝছি বুঝছি, আলহামদুলিল্লাহ করেন। আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই আব্দুল্লাহর মা বলেন, আমরা সরকারের বাহিনী, ভালো কথা, তোমার ছেলেরে দিবা কেন? জ্যোতিষী বিদ্যা শিখাইয়া আলেম বানানো হবে। নাউজুবিল্লাহ বলেন। এই আলেম সে আলেম না, জ্যোতিষী বিদ্যা। আব্দুল্লাহর মা বলে, শোনেন, আমি একটা রাত্র আমার আব্দুল্লাহকে বাহিরে রেখে আমি মা কোনোদিন ঘুমাই নাই। এর দ্বারা বোঝা যায় মা দুঃখিনী সন্তান বাহিরে রেখে কোনোদিন ঘুমাস না। ঠিক না ভাই? এই মায়ের কষ্ট দিস না ভাই, আয় তোর পাও দুটো ধরছে, মায়ের কষ্ট দিস না। যেই মা তোর পান খাওয়ার পয়সা দিয়ে তোর পরীক্ষার ফি দিছে, কলম কেনার ফি দিছে, তোর খাতা কিনে দিছে, মায়ের কষ্ট দিস না। মা কারে পায়, কোরআনে কি কয় শোন। বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে সহ রাজদরবারে নিয়ে যাবো। ব্যাস চলে গেল রাজদরবারে। আমার আল্লাহ চারটা কসম খায় কি বলে, ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। বাদশা ইউসুফ জুলওয়াল বলে, এই আব্দুল্লাহর মা, তোমার জন্য খাওন ফিরি, থাকুন ফিরি, যা চাইবা তাই সব পাইবা। ঠিক আছে স্যার। শুরু হলো আব্দুল্লাহ জ্যোতিষী বিদ্যা শিখা। প্রথম কায়কাউসকে ডাকা হলো, তুমি আমার পালক ছেলে আব্দুল্লাহকে আমার রাজদরবারে এসে ক্লাস করাবে। জ্যোতিষী কায়কাউস বলল, স্যার একটা কথা বলি, লাভ করেন নাকি? কেউ যদি পায়ে হেঁটে এলেম শিখে, ওটার দাম বেশি হবে। কথা বল। আর বর্তমান দেখবেন স্কুল কলেজের ছাত্ররা স্যারের দাম দেয় না, কলেজের টিচারের হকেশ দিয়ে পিড়ায়। তোমার চাকরি হবে ঘোড়ার ডিম মগার ঘুমাগা, তুই শিক্ষকের সাথে বিয়া দিবি করলে তোর চাকরি পানিতে যাবে। শিক্ষকের সম্মান করা আমার আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে। কষ্ট হয় স্যার, আপনার পালক ছেলে আব্দুল্লাহ যদি আমার কাছে যে শিখে আমি বেশি খুশি হব। আব্দুল্লাহ জীবন প্রতিদিন সকালবেলাতে রাজদরবার থেকে 4.5 কিলোমিটার রাস্তা হেঁটে যে পুলিশ পাহারায় গাড়িতে করে যে এলেম শিখছে। জি জি, প্রথম আব্দুল্লাহকে শেখানো হচ্ছে। এখন রেডি হল, রেডি। প্রথম আব্দুল্লাহকে শেখাচ্ছে, হে গীতার মধ্যে পাইবা 432 নম্বর পৃষ্ঠার 8 লাইন পরে এটা পাবা সূরা বুরুজের তাফসীরের আলোকে বলছি। দেখবা প্রথম দিন আব্দুল্লাহকে শেখাচ্ছে হিন্দু শাস্ত্রের ওই ভদ্রলোক কায়কাউস। আব্দুল্লাহ পড়ো কি, রমায়ণ গগায়ন ঈশ্বর হরিবোধ মহামানায়ন পাদম পাদম ফম ফম ফম। আব্দুল্লাহ কয় পাদম পাদম ফম ফম ফম, এটা কি? আমি আরবি ভাষার ছেলে, আমি পাদম ফুদুম মানি অন্য ধর্ম হইবুত, আমার আরবিতে বুঝাবেন না। জ্যোতিষী ভাই কোন বন ইসরায়েল এলাম রে, তো বিপদে বললাম রে। এখন আর একটা তালাশ করছে, তোমার মরার টাইম হয়ে যাব। বাদশাহ তো তুই কিসের টিচার, যদি পড়াইতে পারস না 12 বছরের পুরানো। এ আব্দুল্লাহ বল, তুই পড়স বা না পড়স, তুই আবি আর যাবি, আমার বেতন চালু থাকতে হয়েছে। ওয়াসসামা'i যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ও নবী মুহাম্মদ, 4টা কসম খেয়ে দেখেন আব্দুল্লাহর পাওয়ার কথা। বাজান রে, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 মাস 10 দিন 1 মাস 10 দিন 1 মাস 20 দিন 1 মাস 15 দিন 1 মাস 25 দিন 1 মাস বাবা 2 মাস 3 মাস 4 মাস হয়ে যায়। আব্দুল্লাহ শুধু একটা মন্ত্র শিখে বাইরাত, কারণ আব্দুল্লাহ দ্বারা দ্বীনে ইলাহি টিকাবে আমার আল্লাহ। ওই আল্লাহ আমার রব, রবি আমার সব, জোরে আল্লাহ। আল্লাহ দেখো তো কে তোমার রব বলে স্বীকার করে না, ওর বাইতে যেতে দিও না, করুণা লইয়া যাবে। আল্লাহ আমার রব, কন্যা কে এ ওরা তো পিছনে মনে না জোরে। আল্লাহ আমার রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তুমি তো সব, তুমি আমার রব। আল্লাহ যে পাদুম পুদুম মানেও কি কয়, তুমি আমার এমন একটা উস্তাদ ধরায় দাও তার কাছ থেকে তোমার পরিচয় যেন পাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ইন্দিমিন টাইমে দেখে সরমনা এলাকা হালকা করে না, হালকা জিকির আছে না সরমনায়, সরমনায় রে পাগল কইও না, ভণ্ড কইও না, এখানে কোনো ভণ্ডামি নাই। ভণ্ডামির কি পাইছো দেখি, ভণ্ড আন্তাজে তো এবার আমি সরমনার মুরিদ না, আমার ভাই বোনা সরমনার দালালি করতেছে বেটা, যেটা হক সেটা বলবো, কথা বলে না কেন? সরমনায় কোনো ভণ্ডামি দেখি না আমি টাকা না সরমনার মুরিদ রে আমরা বলবো, ওরে বাবা রে বাবা, কিন্তু যেটা হক সেটা আমি বললাম ইনশাআল্লাহ বলে। ভাইজান তাবলীগের ভিতরে দুই ভাগ হয়ে গেছে, ঠিক আছে, জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ। শয়তান বহুত বছর পর্যন্ত শয়তান ধোঁকা দেওয়ার লেগে তাবলীগের ভিতরে ফাটল ধরার লেগে চেষ্টা করতেছে, পারে না পারে না পারে না, লাস্টে সাদের মধ্যে যে ঢুকছে, এমন ধোঁকা দিছে সাদ রে। দেখেন এত দামি একটা কাজ, দাওয়াত তাবলীগের কাজ, দুইটা ডিভাইডেড হয়ে গেছে। আল্লাহ দুইটা কাজকে আবার এক করে দেন। জোরে আমিন, জোরে আমিন, আরো জোরে আমিন। দেখে 25 থেকে 30 জন মানুষ পাহাড়ের গুহায় বসে জিকির করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, বলো জোরে জোরে জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। হইছে কি জিকির করবা বুঝে নিছি। আল্লাহ নাম নিতে কইছে, আমি তো শেখ হাসিনা খালেদা নাম নিতে কই নাই, নীল একাতে হুডি মাসে আল্লাহ নাম দিবে তো। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন তেলাওয়াত করবে আর জিকির করবে। এ বেটা যিকির আল্লাহ, আল্লাহর জিকির যত করবি কলব তত পরিষ্কার হবে। এখন তো কলব পরিষ্কার হবে আখের কাছে গেছে। হিরি বাবারে কি সুন্দর কথা, তুই যে বাবা ঘুমায়া আছো রোজা, আর বাপ বলে রোজায় ঘুমাইছে, আর পিটায়া টুনটুনকার বানাইতেছে, আর খবর নাই। এ কথা কও না কেন? বাপের কাছে গেলে বলে কলব চালু হয়, বেটা কলব চালু হয় না, বন্ধ হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কানা আমিন। দেখে তারা জিকির করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খামোশ খামোশ, কত সুন্দর জিকির, তাই না ভাই? এই জিকিরটা এক পালায় দেন, তামাম পৃথিবী এক পালায় দেন, এই জিকিরের ওজন আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই তাসবিহ আমার আল্লাহর কাছে এত দামি, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। খুব ভালো লাগছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান এই জিকির করতেছে, আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, সন্ধ্যার দিকে মন্ত্র শিখে যখন আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায় রে, এই আল্লাহ শব্দ শয়তান ইউসুফ জনওয়ারদেশে বন্ধ করিও। এখন দেখি এরা পাহাড়ের গুহায় আমার মাওলার জিকির করে গো, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল, এই আমানের ভিতরে থেকে আল্লাহ শব্দ বলার সাহস পায় না। ইরা কারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই সূরার ভিতরে আল্লাহ বলতেছে ওরা ঈমানদার, যাদের জন্য জান্নাতের তলদেশে কলকল পানি প্রবাহমান। কে বলেছে? কে কে? আব্দুল্লাহ তাদের জিকিরের মজমায় যে আব্দুল্লাহ শুরু করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওইস আমি জিকির করার লাগে না, চ্যাম্পিয়ন। বাতি ধরায় দেয় কি রে, মাগরিবের টাইমে ছোট বাচ্চারা আবার শোনা যায় ল্যাম্প ধরায় দেয় সেই আব্দুল্লাহ।
শুনেন আমি একটু পাম দেই আওয়াজ হয়নি। একবার যে সুবহানাল্লাহ বলবে তার বাবার নাম তার মার নাম সহ আল্লাহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দেবেন। একবার যে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ পাক তার নাম তার বাবার নাম সহ আলহামদুলিল্লাহ একটা বৃক্ষ গাছ লাগাই দেবেন। ওই গাছটা পুরা আল্লাহ লাগাবে স্বর্ণ, পাতাগুলা থাকবে জমজম পাথরের, প্রত্যেকটা পাতায় আপনার নাম আপনার বাবার নাম 14 গোষ্ঠীর নাম লেখা থাকবে। কিয়ামতের মাঠে 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে, 4টা সূর্যের তাপে মাথার মগজ টকবক করতে থাকবে। ওই কঠিন মাঠে ওই গাছের নিচে আল্লাহ আপনাকে বসতে দিবে। এখন সুবহানাল্লাহ আওয়াজ জোরে দিবেন না আস্তে দিবেন? বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ তুই এখানে? বলে দেখেন যে আল্লাহ শব্দ এই দেশে ব্যান করে দিয়েছে সেই আল্লাহ শব্দ আপনাকে জবানে। বলে হ্যাঁ, তোর বালক বাবা বাদশা আল্লাহ শব্দ ব্যান করে দিতে পারে, তার মূর্তির সামনে মাথা নত করাইতে পারে, ইমানদারদের পারবে না। অতএব শোন আব্দুল্লাহ, আমরা ইমানদার। আব্দুল্লাহ বলে শোন আমিও ইমানদার। বিশ্বাস করি তুই আইসো জ্যোতিষী বিদ্যা শিখছি, তুই তো ইঞ্জিন কিতাবের বিদ্যা শিখতে আসছিস? বলে হ্যাঁ, আমি এমন একটা এলেম শিখতে চাইতেছি। আগামীকালকে আপনাদের ক্লাস কোথায় হবে? যুবক এখন রেডি হও, আগামীকালকে ক্লাস কোথায় হবে? বলে আগামীকালকে আজকে হয়েছে পিরিজপুর, কালকে হবে পরানপুর, এরপরে হবে মধুপুর, এরপরে হবে টাঙ্গাইল। কিন্তু এই দাওয়াতের কাজ চলছে। আব্দুল্লাহ বলে আগামীকালকে আমি পিরিজপুর বাজার থেকে মধুপুর বাজারে যাব। কষ্ট হয় এখন কানবেন ইমানদার বাজান রে। আব্দুল্লাহ একদিন 2 দিন 3 দিন পর্যন্ত ইনজিল কিতাবের হাফেজের কাছে বাবা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে। আজকে ইউসুফ জুনওয়াস বাদশাকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ বাবা কি আমি প্রতিদিন 10টায় যাই জ্যোতিষীর বাড়িতে ক্লাসে? কয় হ্যাঁ। আমি আজ থেকে সকালবেলা যাব, ফজরের পরে। কয় যা, যত দ্রুত যাবি তত বেশি শিখতে পারবি। আমার আল্লাহ বলে আব্দুল্লাহ রে মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমি রহমান, আমি রহিম, আমি হামিদ, আমি তোরে দিয়ে এই দিনের কাজ চালাবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। সকালবেলা যাইয়া 10টা পর্যন্ত এই উস্তাদের কাছে শিখে, 10টার পরে কায়কাউসের কাছে শিখে। আব্দুল্লাহ 13 বছর বয়স হয়ে গেছে, 6 মাস গত হয়ে গেছে, 6 মাসে ইনজিল কিতাবের হাফেজ। আব্দুল্লাহ কোন পাক্কা ইমানদার। 13 বছরের আব্দুল্লাহ প্রমাণ করে দে, ভাই তুই 23 বছরের যুবক, প্রমাণ করে দে যে তুই মুসলমান। ওই আব্দুল্লাহর কোটি কোটি আব্দুল্লাহ পালাই দিলে, এই ফিরস্তুর উম্মতে মুহাম্মাদের একটা রিকশা চালকের আমল এক পালাই দিলে, ওই আব্দুল্লাহর চাইতে তোর ঈমানের ভারী বেশি হয়ে যাবে। এত দাম উম্মতে মুহাম্মাদের, কারণ আমরা এই কোরআন পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? হ্যাঁ হ্যাঁ। আর 5 মিনিট কেউ উঠে আব্দুল্লাহ বলতেছে, আব্বা একটা কথা বলি কি, এই ইয়ামানের ভিতরে সবাই দেখি আপনাকে সেজদা দেয়, কিন্তু একটা কথাকে বিশ্বাস করছেন, আসলে আপনাকে সেজদা দিয়ে যে মজা না পায়, মালিককে সেজদা দিলে কেমন হয়? চুপ আব্দুল্লাহ, চুপ, এই কথা বলবি না। ঠিক আছে, চুপ রইলাম, ছোট মানুষ কিছু বুঝি না। হঠাৎ করে আব্দুল্লাহ মনে মনে কয়, জ্যোতিষীর বাড়িতে গেলে কয় আমার ধর্ম সত্য, মুসলমান উস্তাদের কাছে গেলে কয় আমার ধর্ম সত্য। আসলে সত্য কোনটা এটা যদি একটু জানতে পারতাম। আমার আল্লাহ আছে না নেই? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ সূরার মধ্যে বলেন। হঠাৎ করে আব্দুল্লাহকে আজকে প্রমাণ করার জন্য আব্দুল্লাহ আসতেছে ধরেন মধুপুর এই রাস্তা দিয়ে। আপনাদের এখানে 3 রাস্তার মোড় আছে না? এই বাজারের মধ্যে 3 রাস্তার মোড় আছে না? এই 3 রাস্তার মোড়ে, ইয়ামানের ওই 3 রাস্তার মোড়ে দেখে 25 হাত লম্বা একটা বাঘ শুয়ে রয়েছে। আব্দুল্লাহ যখন বাজারে কাছাকাছি আসছে দেখে সব দোকানদারগুলো, পিরিজপুরের দোকানদারগুলো সব শাটার লাগাইয়া ঘরের মধ্যে মির্গি করে কথা কাঁদতেছে। বাজারের সভাপতি ধরেন এই যে ওনার নাম কি, শাহ আলম না,
আমানুল্লাহ স্যার উনি রাস্তায় দাঁড়া রয়েছে, আব্দুল্লাহ যৌতুষী বিদেশি ঠিক আছে, ওই যে যৌতুষীর ডাকতে গেছে বাঘ খেদানের লেগে, যৌতুষী আসে না, যৌতুষীর নায়েব আসতেছে, ওরে দিয়ে বাঘের কিছু সাইজ করা যায় কিনা। 1 বছর বয়সে মন্ত্রী শিখলো কি ঘোড়ার টিমগুলো আজকে সভাপতি। ওই আপনাকে কি বাজার জানি, বৃত্তি বাজার নাকি, বৃত্তি বাড়ি বাজার, ওখানে সভাপতি গাড়ি নিয়ে বসেছে। আব্দুল্লাহ কোন আইব, আব্দুল্লাহ জি স্যার। আব্দুল্লাহ তুই 1 বছর কি শিখলি? বাজারে বিশাল বড় বাঘ হয়ে রয়েছে, কেমনে তারা? আব্দুল্লাহ কই যায় বাঘের রং কি? আমার বাজারের বানানোর কথা না, কোরআনের তাফসীর আমি বানাই পেতেছি। হ্যাঁ, আব্দুল্লাহ বাজারে কাছাকাছি এসে পেরেছুর বাজারে কাছাকাছি আয়া কয় এই বাঘ, এত বড় বাঘ, বাঘের ফুটা দিয়ে মানুষ জায়গা। ও ডাকতাছে, ঘুমাইতেছে, ডাকতাছে, তুই কষে ঢুকবা। বাঘ হয়েছে তো কি ওরে তাড়ানো কোনো ব্যাপার? কয় আব্দুল্লাহ তুই যদি বাঘটা তাড়াই দিতে পারোস, তুই যা বলবি তাই শুনবো। আমি আর রস করব না। আর ইমানদারের আওয়াজ তখন ইমানদারের পক্ষে ওয়াদস আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4টা কসম খেয়ে আমার আল্লাহ ওয়াজটা করতেছে। আব্দুল্লাহ সোলাবুটের মধ্যে 2টা পাথর হাতে নিলেন টাকারের দিকে। সোলাবুট চিনেন না? চিনলে যে বাড়ি ছাগল আছে, উনি সকালবেলা যখন লেফটিন করে ওনার পিছনের দিকে তাকায় থাকবেন, সোলাবুট কাকে দেখে ফেলবেন, তাকানে দিকে। সোলাবুটের মধ্যে 2টা পাথর হাতে নিয়ে আব্দুল্লাহ পড়তেছে প্রথম জ্যোতিষীর বিদ্যা। রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পদম পদম ফং ফং ফং। পাথর মারছে, আমানুল্লাহ সারসায় হয়েছে, করে কি দিই বাঘ যায় কিনা ওর মন্ত্রে। বাঘ পাথর নিক কপালে লাগে, এত সময় ঘুমাইছে কিন্তু পাথর ভাইয়া লেগে গেছে। সভাপতি তোর এই ঘোড়ার ডিমের মন্ত্র কাজ তোর নিয়ে দুধ কলা দিয়ে মন্ত্রে গেছে, এত টাকা বেতন দিয়ে যৌতুষীতে। আব্দুল্লাহ কয় ঠিকই কইছেন, এটা ঘোড়ার ডিমের মন্ত্র। ঘোড়ার ডিম যেরকম দুনিয়ায় কোনো কিছু নাই, এই মন্ত্রের কোনো দাম নাই। জোরে 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 মানুষের মতবাদ এটা ঘোড়ার ডিমের শক্তিশালী। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহর সর্বময় ক্ষমতা মানে এটাই সত্য। আব্দুল্লাহ এখন পড়তেছে, তাকান এদিকে। এখন দেখবো মুসলমান টাঙ্গাইলে কয়টা আছে। রেডি? আব্দুল্লাহ পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ফুদিয়া পাথরটা নিক্ষেপ করেছে। তাফসিরে জালালাইন, আমার বাজানের বানের কথা না, আমার গোপালগঞ্জের পাট খেতে হয় না। পাথরটা সবেমাত্র তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ লেখেন। তাফসিরে মারুফুল কোরআন আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ বলেন। তাফসিরে রুহুল মানি আল্লামা সানাউল্লাহ পানিপতি ইমাম কুরতুবী লেখেন, যখন পাথরটা আস্তে করে লাগলো যায়া, লাগতে দেরি আছে কপালে, 3টা দাফানি দিয়ে বাঘটা মরতে দেরি হলো না। অথবা আরেকটা ওয়াজ আসছে, বাঘটা আব্দুল্লাহর থেকে একবার খালি তাকাইলো, লেজটা গুটাইয়া পাহাড়ের দিকে রওনা দিল। এখন কোন আব্দুল্লাহর ডিমান বাড়ছে না কমছে? বিজয় কি ইমানদারের হইছে না বেঈমানের হইছে? কিসের ভয় পাবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয়ের কোনো কারণ নাই, বিজয় আসবে, মুসলমানের দিন আসবে। তোর ম্যাকরোনার ভ্যাকরোন, তুই আমার নবীর গালি দিছস, আল্লাহ পাক তোর এমন জুতার বাড়ি দিয়েছে, তোর ছবির উপরে প্রস্রাব করছে, পায়খানা করছে, কারণ তোর মা ঠিক আছে, তোর বাপের ঠিক নাই। কষ্ট হয়? 3 মিনিট। এখন বাজারের সভাপতি ধরেন আমানুল্লাহ স্যার, আব্দুল্লাহর কোলে নিয়ে কয় বাঘ মারছে কে? আব্দুল্লাহ। জোরসে বলো, আরো জোরে। জোর হলো না।
সবাই কোন বাঘ মারছে কে ঘুমাইছেনি ঠিকই আছে 3 দিন ওয়াজ শুনবেন না কষ্ট হইতাছে আব্দুল্লাহর কোলে করে রাজদরবারে লয়ে গেছে বাদশা ইউসুফ দুনিয়া কষ্ট কয় আমার মগা তো কোলের মধ্যে কে এটারে মগা কয়েন না এটা কোন এমন জৌতুষী সারা পৃথিবী কাঁপায় গেছে আমার আল্লাহ কোরআনে কি কয় আমি পড়ি তারপরে আপনি আল্লাহু আকবার জোরে দিন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হালিম এটা আব্দুল্লাহর ক্রেডিট না এটা ইমানদারের ক্রেডিট সারা দুনিয়ার ইমানদারকে আমি বিজয় করায় দিলাম কিন্তু এখন বাদশা ইউসুফ জুনওয়াস কয় যেই কায়কা উসুল মন্ত্র শিখে বাঘ মারলো তাহলে উস্তাদের বেতন বাড়াইতে হবে তোমার বেতন আগামী কালকা থেকে 500 আগে ছিল 200 300 আসছে কায়কা উসকে কি লাগা প্রমোশন হয়েছে তোমার ছাত্র বাঘ মারে লাইছে কায়কা উসকে বাঘ মারলো কি দিয়ে ও তো রামায়ণ গগায়ণ ঈশ্বরে 1 বছর ধরে পড়াইতেছে তাই আর যায় ও তো কোন মন্ত্রী হিগলো না বিলাই মারার মন্ত্র হিগাইলাম না এটা ইন্দুর মারার না বাঘ মারলো কি দিয়া আচ্ছা আজকে আসো এবার রেডি আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق এবং তো শেষ আর আমি আয়াত পড়ে থইলাম এই বন্ধু জামু কি ভাবতাছো বহুত কষ্ট করে আইছি এত তাড়াতাড়ি বাবা কি খুশি 3 মিনিট কত বড় বেয়াদব চিন্তা করছিস বেয়াদবি করিস না আমরা মুসাফির মানুষ একবার শেষ হয়ে যাবে একবার ট্রাকের নিচে পড়ে জায়গায় চালতেছে হয়ে যাবে কষ্ট দিস না বহুত কষ্ট হয় ওয়াজ করতে যখন মারহাবা কষ্ট হইতেছে বাজার ইন দি টাইমে খামোশ ইন দি টাইম আব্দুল্লাহ মনে মনে ভাবে ও মা এই আব্দুল্লাহর মা এখন কি কয় আব্দুল্লাহ তুই বাঘ মারা না তো কি দিয়ে হিকলি বাবা ও মা তোমার কাছে তো মিথ্যা কথা কম দেব না মা আমি আল্লাহর কালাম দিয়ে মারছি আমার মুসলমান ভাইরা যে আল্লাহ আকবার দিছেন না আমার রব কারিমের পরিচয় লেগে গেছে যেই সময় একজন আল্লাহ বলনেওয়ালা ছিল না সেজন্য আব্দুল্লাহ একাই আল্লাহ বলে তো বাদশার সামনে দাঁড়ায়া আজকে 200 কোটি মুসলমান পারো না ম্যাক্রনরে জুতা দিয়ে বাইরেতে মিছিলে নামলে পুলিশে পিটায় ভারতে পুলিশের জ্বালায় নামতে পারে না আমার মুসলমানের প্রশাসনকে ধন্যবাদ জানাই আমার মুসলমানের পোলারা পুলিশ ভাইরা আর্মি ভাইরা আমাকে শেল্টার দিয়ে আমাদের প্রোটেকশন দিয়ে মিছিল করা শুরু করেছে আর ভারতের রাস্তায় নামতে পারে নাই বেটা কষ্ট হইছে ইন দি মিন টাইমে ও মা আমি আল্লাহর কালাম দিয়ে মারছি মা কান্দে আর কয় বাবা ওই মা বাবা সবচেয়ে হিরো যে মা বাবা মৃত্যুর আগে তার সন্তানরা আল্লাহ রাস্তায় দেখে যেতে পারে বাবা তুই ইঞ্জিনকে তার মুখস্থ করছ আমি মারছি দামি আর কেউ নাই হে বাবা আমি মারছি দামি আর কেউ নাই